তো দেখো, এখন আমরা পারফরমেন্স মেজার্স অফ ট্রান্সফরমার নিয়ে ডিসকাস করব। যে ট্রান্সফরমারের পারফরমেন্সটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে মেজার করি। ট্রান্সফরমারের পারফরমেন্স মেজার করার জন্য আমরা অ্যাজ ইউজুয়ালি দুই ধরনের কাজ করে থাকি। একটা হচ্ছে আমরা তার ভোল্টেজ রেগুলেশনটা দেখি, যে তার ভোল্টেজ রেগুলেশন কেমন। আর একটা হচ্ছে তার ইফিসিয়েন্সিটা দেখি। তো ভোল্টেজ রেগুলেশন সম্বন্ধে আমরা যদি একটা আইডিয়া নিই, এটা শুধু ট্রান্সফরমার ক্ষেত্রে না, এটা পাওয়ার সিস্টেম ইউজ করা হয়, অন্যান্য বিভিন্ন জায়গায় এই টার্মটা ব্যবহার করা হয়। যে ভোল্টেজ রেগুলেশনটা অ্যাকচুয়ালি কি, এটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি। ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজটা বাদ দিলাম, রেগুলেশনটা কি দেখি, এরপরে ভোল্টেজ রেগুলেশন দেখি। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে আহ, তুমি নো লোডে কতটুকু ভোল্টেজ পেলা আর ফুল লোডে কতটুকু ভোল্টেজ পেলা, তার ডিফারেন্স, এবং সেটাকে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটা যদি স্পিড রেগুলেশন হয়, তাহলে নো লোড স্পিড কত, ফুল লোড স্পিড কত, ডিভাইডেড বাই ফুল লোড স্পিড কত। এটাকে ভাগ করে ক্যালকুলেট করে বের করলেই তুমি কি পেয়ে যাবা, ভোল্টেজ রেগুলেশন পেয়ে যাবা। অর্থাৎ নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ। এটাকে ক্যালকুলেট করে তুমি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন পেয়ে যাবে। এই জিনিসটা একটু ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করো, যে এটা আমাদের কেন জানার দরকার। সাপোজ তুমি বাজার থেকে একটা মেশিন কিনে আনলা, এটা হচ্ছে একটা মোটর। তুমি দেখলা মোটরে আমি যখন কোনো লোড দেই না, সাপোজ এই মোটর দিয়ে আমি ওয়াল ড্রিল করব। ঠিক আছে, এটা একটা ড্রিল মেশিনের মোটর। আমি যখন ওয়াল ড্রিল করি না, এমনি বাতাসে এটাকে ঘোরাচ্ছি, খুব স্পিডে ঘুরতেছে, স্পিড অনেক হাই। যখন আমি এটাকে ড্রিল করতে যাচ্ছি, এটার স্পিড একদম নাই, এটা ঘুরতে পারে না। এটা কি এক্সপেক্টেড? কি মনে হয়? আছে। আমার এক্সপেকটেশন সবসময় থাকে যে কোনো একটা মেশিন নো লোডে যেভাবে পারফর্ম করবে, লোড দিলেও যাতে ওভাবেই পারফর্ম করে। নাকি নাকি এক্সপেকটেশন থাকবে নো লোডে চলবে ভালো, লোড দিলেই শেষ? নো স্যার। না স্যার। তো এই রেগুলেশন টার্মটা থেকে বোঝা যায় একটা মেশিন নো লোড থেকে ফুল লোডে গেলে তার বিহেভিয়রে কতটুকু ড্রপ হয়, কতটুকু তার বিহেভিয়রে কতটুকু চেঞ্জ আসে। ঠিক আছে। তো ভোল্টেজ রেগুলেশন হচ্ছে, সাপোজ ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি আমি বলি, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে এরকম, তাই না? একটা ট্রান্সফরমারে আমি সাপোজ এখানে কোনো লোড কানেক্ট করলাম না, এই জায়গাটা খোলা। এই অবস্থায় আমি এখানে যে ভোল্টেজটা পাবো মেজার করে, সেটা হচ্ছে কি ট্রান্সফরমারের নো লোড ভোল্টেজ। এখন আমি লোড কানেক্ট করে দিলাম, তখন আমি এখানে যে ভোল্টেজটা পাবো এই একই জায়গায়, সেটা তখন কি হয়ে যাবে, ফুল লোড ভোল্টেজ, যেহেতু লোড কানেক্ট করছি। তাহলে নো লোড আর ফুল লোড পেলেই তো আমি কি বের করতে পারবো, রেগুলেশন বের করতে পারবো, তাই না? ইয়েস। তাহলে ইয়েস স্যার। ট্রান্সফরমারে আমি লোড ছাড়া অবস্থায় ভোল্টেজ কত সেটা আমি ডিটারমাইন করব, এবং লোড দিলে ভোল্টেজ কত হয় সেটা ডিটারমাইন করব। তারপরে এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে বের করে নিব যে ট্রান্সফরমারের রেগুলেশন কত। এখন কথা হচ্ছে, রেগুলেশন প্যারামিটারটা বুঝে আমাদের কি মনে হয়, রেগুলেশন কি বেশি হলে ভালো না কম হলে ভালো? স্যার কম হলে। রেগুলেশন কম হলে ভালো। দেখো, রেগুলেশন হচ্ছে একটা, এইখানের দিকে যদি তাকাও, একটা ড্রপ কম্পোনেন্ট নাকি, ভোল্টেজের ড্রপ কম্পোনেন্টটা উপরে আছে। তার মানে উপরের প্যারামিটারটা যদি বাড়ে তাহলে তো রেগুলেশন বেড়ে যাবে, তার মানে ড্রপ বেড়ে যাবে। এখন আমাদের তো এক্সপেক্টেড না যে ড্রপ বেড়ে যাক, আমাদের এক্সপেকটেশন হচ্ছে ড্রপ মিনিমাম হোক, আমরা যাতে ফুল ভোল্টেজটাই আউটপুটে পাই। ঠিক আছে। এই জন্য রেগুলেশন এমন একটা প্যারামিটার, এটা যত কম তত ভালো। আবার ইফিসিয়েন্সি হচ্ছে উল্টা, ইফিসিয়েন্সি হচ্ছে যত বেশি তত ভালো। ঠিক আছে। এটা অনেক সময় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে, যে তোমাকে বললো ভাইবা বোর্ডে যে আহ, একটা মোটরের রেগুলেশন হচ্ছে 10% আর একটা হচ্ছে 15%, তুমি কোনটা কিনবা? স্পিড রেগুলেশন। তুমি বললা যে হ্যাঁ 15%টা কিনবো, কেন, এটা রেগুলেশন বেশি, ভাবলা সবকিছুতে বেশি হলে ভালো। এটা কিন্তু ভুল হবে। কারণ রেগুলেশন দ্বারা বুঝাবে যে ওই মোটরটা ফুল লোডে গেলে নো লোডের চেয়ে তার স্পিডের যে ডিফারেন্স, এটা 15% স্পিড কমে যাবে। ঠিক আছে।
আর রেগুলেশন পজিটিভ দ্বারা বোঝায় কমে যাওয়া। ভোল্টেজ রেগুলেশন 15%, মানে নো লোড থেকে ফুল লোডে গেলে 15% ভোল্টেজ কমে যাবে। আর রেগুলেশন যদি নেগেটিভ আসে, ওটা দ্বারা বোঝায় নো লোড থেকে ফুল লোডে গেলে ভোল্টেজ 15% বেড়ে যাবে নেগেটিভ থাকলে। তো যেখানে যেটা এক্সপেক্টেড সেটা অনুযায়ী আমাদেরকে রেগুলেশন দেখে ডিটারমাইন করতে হবে যে আমরা কোন মেশিনটা সিলেক্ট করব। তো ভোল্টেজ রেগুলেশন আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটার আমরা একটু ট্রান্সফরমারের ক্ষেত্রে একটু অ্যাপ্লিকেশন দেখি। দেখো এখানে আমরা ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিটটাতে খেয়াল করে দেখো, এই সার্কিটে আমি যখন বলতেছি ভিএনএল মাইনাস ভিএফএল, কোনটাকে কি আমি একটু ডিফাইন করি। মনে করো আমি এখানে কোনো লোড কানেক্ট করি নাই। এখন এই জায়গাতে আমি কতটুকু ভোল্টেজ পাবো? তুমি লোড কানেক্ট করো নাই মানে কি এখানে কোনো কারেন্ট যাচ্ছে? ওপেন না সার্কিটটা? বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে কোনো কারেন্ট যাবে না, সার্কিটটা ওপেন। তাহলে সার্কিটটা ওপেন মানে এখানে যদি কোনো কারেন্ট না যায়, তুমি এই জায়গাতে কতটুকু ভোল্টেজ পাবা? স্যার নিশ্চয়ই V1। এইখানে যা সাপ্লাই করছো সেই ভোল্টেজটা এখানে পাবা, যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ইয়েস স্যার। অর্থাৎ তোমার নো লোডে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এই সার্কিটের ক্ষেত্রে হয়ে যাবে V1। কার কোনো আপত্তি আছে এখানে নো স্যার। যে না স্যার V1 হবে না? আচ্ছা, কারো কোনো আপত্তি নেই, এটা খুব ইজি জিনিস। এবার আমরা দেখি আমরা যদি লোড কানেক্ট করি তখন কি ঘটনা ঘটে। এখন যদি তুমি এখানে চিত্রটা এখন যেভাবে আছে এইভাবে তুমি যদি লোড কানেক্ট করে দাও, কি হবে? এখানে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হইলে এই সাপ্লাই ভোল্টেজ থেকে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ড্রপ ইয়েস হয়ে স্যার। তারপরে বাকি ভোল্টেজটা এখানে আসবে। তাহলে এখানে আমি কতটুকু ভোল্টেজ পাবো? আমি যদি এখানে ভোল্টমিটার লাগাই রাখি, সেটা এখানে ভোল্টমিটার লাগাইলে ভোল্টমিটারে মেজার করে যা পাওয়া যাবে তাই নাকি? আমি তো জানি না। তাহলে ভোল্টমিটারের নামটাই দিয়ে দিলাম V2 প্রাইম ডিভাইডেড বাই V2 প্রাইম। তাহলে এটাই হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি ওই মেশিনের ভোল্টেজ রেগুলেশন। এখন এটাকে আমি দেখো আরেকটু যদি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, এই জায়গাতে লোড কানেক্টেড অবস্থায় আমি যদি একটা কেভিএল ইউজ করি, কেভিএল ইউজ করলে আমি কি বলতে পারি দেখো, আমি বলতে পারি যে এই জায়গাতে ট্রান্সফরমারের সিরিজ কম্পোনেন্টে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেটাকে আমি কি বলতে পারি? আই Req প্লাস জে অফ Xeq, এটাই তো ড্রপ নাকি? কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। এই ড্রপটা কত? এই ড্রপটা নিশ্চয়ই V1 মাইনাস V2 প্রাইম, কার্শফের কারেন্ট ল থেকে, সরি ভোল্টেজ ল থেকে। আমি কি বলতে পারি এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে এই ইকুয়েশন অনুযায়ী হবে। এখানে কারো আপত্তি আছে? নো স্যার। অর্থাৎ এখানে ড্রপ হবে কতটুকু, এখানে সাপ্লাই দিলাম, সাপ্লাই পরে ড্রপ হবে হয়ে ওইদিকে চলে গেল। অর্থাৎ আমি একটা লাইন কমাই লিখছি। এভাবে লিখলে তোমরা হয়তো ইজিলি বুঝতা যে ভি ওয়ান তো সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজটা কি হবে? এখানে ভোল্টেজ যোগ এখানে ভোল্টেজ, ওইটাকে আমি একটু জাস্ট এক লাইন ট্রান্সফার করে লিখছি। তাহলে আমি V1 সমান কি বলতে পারতাম? V2 প্রাইম প্লাস আই ইন্টু Req প্লাস জে অফ Xeq। তো আমি এই লাইনটা বাদ দিয়ে এই পরেরটা লিখছি আর কি। এখন বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এইখানে আমি যে প্যারামিটারটা পাবো, এই প্যারামিটারটা তো একটা স্কেলার কম্পোনেন্ট হবে না, এটা ভেক্টর কম্পোনেন্ট হবে, তার একটা অ্যাঙ্গেল থাকবে, একটা ম্যাগনিটিউড থাকবে। তো যদি এই ওয়েতে আমি বের করি তাহলে আমি হচ্ছে ট্রান্সফরমারের হোক বা যে কোনো মেশিনের হোক রেগুলেশন বের করার ক্ষেত্রে আমরা তখন শুধু মানটা নেই, ম্যাগনিটিউডটা নেই, অ্যাঙ্গেলটা নেই না। ঠিক আছে, ম্যাগনিটিউডের সাথেই সে ভ্যালুটা বের করি। তাহলে এইখানে আমি যদি শুধু মানটা নেই, কার মান নিতে হবে? আই ইন্টু Req প্লাস জে অফ Xeq করে এই ভ্যালুটা বের করে এটার ম্যাগনিটিউডটা নিতে হবে, শুধু মান নেওয়ার পরে নিচে আমার কি থাকবে? V2 প্রাইম, তার মান
এবং এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি পার্সেন্টে নেওয়ার জন্য, তাহলে আমরা ভোল্টেজ রেগুলেশনকে পার্সেন্টে চাইলে প্রকাশ করতে পারবো। ঠিক আছে। তো ভোল্টেজ রেগুলেশনকে প্রকাশ করার অনেকগুলো ওয়ে আছে, আমি দুইটা দেখাই দিলাম। আরো অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে, এই যে আই আর প্লাস জে অফ এক্স কিউ, এগুলাকে আবার ওই যে রেক্টেঙ্গুলার থেকে যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা নিয়ে যাই, ওই যে কস থিটা সাইন থিটা দিয়ে এক্স প্লাস জে অফ ওয়াই কে আমরা যখন লিখি জেড কস থিটা, জেড সাইন থিটা করলে কি হয়, এক্স হয়। কস থিটা সাইন থিটা দিয়েও এটাকে ট্রিগোনোমেট্রিক্যালি ভেক্টর ড্র করে এটাকে কিন্তু ক্যালকুলেট করা যায়, ওইটারও একটা প্রসিডিউর আছে। এটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ হয় আর কি, আমি এতক্ষণ যেটা দেখালাম। তাহলে পারফরমেন্স মেজার করার এটা হচ্ছে ট্রান্সফরমারের একটা ওয়ে। এটা অলরেডি আমাদের দেখা শেষ, এবং এই বিষয়টা ওরা এখানে বলছে। এতটুকু পর্যন্ত তো আমরা দেখলাম, তাই না? এতটুকু পর্যন্ত আমাদের কোনো আপত্তি নাই। এখন এই জায়গাটা কি হবে, ভি ওয়ান প্রাইমটা কি হবে? তুমি যদি সেকেন্ডারি সাইডের সাপেক্ষে এই ফিগারটা আঁকো, তাইলে নামটা কি দাও? এটাকে যখন ভিএস দাও, এটাকে কি দাও? ভিপি বাই এ দাও না? মনে আছে ইকুইভ্যালেন্ট সার্কিটে? ইয়েস স্যার। এই জন্য এখানে কি দিছে, ভি ওয়ান বাই এ দিছে, অর্থাৎ এখানে ভি ওয়ান বাই এ ডাইরেক্ট না লিখে ভি ওয়ান প্রাইম লিখছে। এই জন্য পরে এই প্রাইমটাকে, প্রাইম মানে অ্যাকচুয়ালি কি সেটা বোঝানো হয়েছে আর কি। তো প্রাইমারি সাপেক্ষে করলে ফর্মুলাটা এরকম হয়ে যায়, ভি ওয়ান বাই এ মাইনাস ভি টু বাই ভি টু। আর আবার আমি যেটা বললাম, এখানে কি করতে হবে, অ্যাকচুয়ালি ম্যাগনিচিউডটা নিতে হবে, নিয়ে ভি টু বের করতে হবে। এখানে কিন্তু ম্যাগনিচিউড, অ্যাঙ্গেল এখানে নেওয়ার প্রয়োজন নাই। ঠিক একইভাবে তুমি যদি আবার কস থিটা সাইন থিটা দিয়ে বের করতে চাও, যে আর প্লাস জে অফ এক্স, আর প্লাস জে অফ এক্স এর যদি শুধু মান চিন্তা করো, মান হচ্ছে আই আর কস থিটা প্লাস আই এক্স সাইন থিটা। এখানে দেখো কোনো জে এর প্যারামিটার নাই, তার মানে কি ইমাজিনারি টার্মটা চলে গেছে। অথবা কোনো সরাসরি এর সাথে পুরা ভ্যালুর সাথে অ্যাঙ্গেলে কোনো কিছু নাই, ওই অ্যাঙ্গেলটা এখানে ঢুকে অ্যাকচুয়ালি মানটা বের হয়ে গেছে। এই জন্য আমার এখানে ক্যালকুলেশন কি হয়ে গেছে, আরো ইজি হয়ে গেছে, আই এর কস থিটা প্লাস আই এক্স সাইন থিটা। অর্থাৎ এই যে ম্যাগনিচিউডটাই আমি অ্যাকচুয়ালি এখানে পেয়ে গেছি। তাহলে অনেকগুলো ফর্মুলা আছে, তোমার ম্যাথ অনুযায়ী ডিসাইড করতে হবে কোনটা ইউজ করবে আর কি। তবে মেইন ফর্মুলা হচ্ছে কোনটা, যেটা মনে রাখলে বা এতটুকু স্মরণ থাকলে তুমি বাকিটা হয়তো নিজের বেসিক থেকে ড্র করতে পারবো। মেইন ফর্মুলা হচ্ছে এটা, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড ইন্টু 100। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে ম্যাক্সিমাম রেগুলেশন আমরা কখন পাবো, কখন ম্যাক্সিমাম রেগুলেশন হবে। তুমি দেখো, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো তো পড়ছো না বিভিন্ন কোর্সে, ফাইনাল ভ্যালু থিওরেম, ইনিশিয়াল ভ্যালু থিওরেম, হাউ টু ডিটারমাইন ম্যাক্সিমাম পয়েন্ট অফ এ ইকুয়েশন, মিনিমাম পয়েন্ট অফ ইকুয়েশন, মনে আছে ম্যাথে? ম্যাথের ইয়েস বিভিন্ন স্যার। কোর্সে পড়ানো হয় যে আমার এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের সাপেক্ষে এখানে আরেকটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে। মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স এর একটা ফাংশন, সেই এক্স এর ফাংশনটা দেখতে হচ্ছে এরকম। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোথায় ওয়াই এর মান ম্যাক্সিমাম হবে, কিভাবে বের করবা? স্যার যেখানে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা জিরো। হ্যাঁ, অর্থাৎ এক্স এর এই মানের জন্য ওয়াই এর মান ম্যাক্সিমাম হবে। এখন এটা কোথায় হয় তুমি দেখো তো, এই পয়েন্টে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, কার্ভটা উপরের দিকে গেছে, তার একটা পজিটিভ স্লোপ আছে, ডিফারেন্সিয়েট করলে একটা ভ্যালু আসবে। এই পয়েন্টে কার্ভ উপরের দিকে, ডিফারেন্সিয়েট করলে একটা পজিটিভ ভ্যালু আসবে, পজিটিভ। এই পয়েন্টে এসে কার্ভ একটা কি হয়ে গেছে, কার্ভের ট্যানজেন্ট যদি আঁকো, সে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। স্ট্রেট লাইন বলতে এক্স এর সাথে সমান্তরাল। এক্স এর সাথে প্যারালাল লাইন ডিফারেন্সিয়েট করলে কি আসবে, জিরো আসবে, এটা কনস্ট্যান্ট, তাই না? এই জন্য আমরা কি করি, কোনো কার্ভের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য তার ড্রাইভিং যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করলে বলি যে রেজাল্ট শূন্য আসবে। কারণ এই পয়েন্টে কি হয়, তার ভ্যালু ম্যাক্সিমাম হয়। আবার যদি মিনিমাম হয় তাও একই কেস, কার্ভের চেহারা যদি এরকম হয় এবং মিনিমাম পয়েন্ট বের করতে হয়, তাও তুমি এখানে ডিফারেন্সিয়েট করলে কি পাবা, জিরো পাবা। অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কার্ভ থেকে বের করার জন্য
ড্রাইভিং ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করতে হয় ওই ইকুয়েশনের সাপেক্ষে, এবং ফাইনাল বলতে হয় জিরো। এগুলো আমাদের হচ্ছে ম্যাথের কোর্সে পড়ানো হয়, মনে আছে কারো? ম্যাথ তো সব শেষ। ইয়েস স্যার, 101 এর স্যার। আচ্ছা, মনে থাকে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে দেখো আমার রেগুলেশনের যে ইকুয়েশনটা ছিল, ওই ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কে থিটা, বাকি সব তো কনস্ট্যান্ট নাকি? আর কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট। তুমি যে যখন লোড লাগাই ফেলছো, লোড কানেক্ট করে ফেলছো নাকি, তখন কারেন্টটাও ফিক্সড হয়ে গেছে, ভোল্টেজও ফিক্সড হয়ে গেছে, তাহলে ভেরিয়েবল হচ্ছে থিটা, অর্থাৎ লোডের পাওয়ার ফ্যাক্টর। লোডের যে থিটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, সেটাকে যদি আমি এখানে ডিফারেন্সিয়েট করি ভেরিয়েবল সাপেক্ষে, যেই থিটার যে মানের জন্য এটা জিরো আসবে, তখনই কি হবে, ম্যাক্সিমাম রেগুলেশন পাবো। তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করো, এখানে তো আর বলার কিছু নাই, ভিটা যেহেতু কনস্ট্যান্ট, ভিটা এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে তাকে আমি যখন উল্টা পাশে পাঠিয়ে দিব, জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, শুধু উপরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে, জিরো দিয়ে বের করলেই কি হবে, আমার ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। উপর পার্ট যদি খেয়াল করো, কস্টিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, সাইন থিটাকে করলে কস থিটা। ঠিক আছে, এরপর এইগুলাকে একটু উপর নিচে দিক সেদিকে কনভার্ট করো, করার পরে তুমি কি পেয়ে যাবা, টেন থিটা পেয়ে গেলে, এবং এখান থেকে ফাইনালি থিটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এক্সি কিউ আর ই কিউ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স জানলেই তুমি কি বের করতে পারতেছো, তার ম্যাক্সিমাম রেগুলেশনের ভ্যালু বের করতে পারতেছো। অর্থাৎ থিটার মান এলো এত হইলে এই ট্রান্সফরমারে কি হবে, ম্যাক্সিমাম রেগুলেশন হবে। আর থিটা কার হাতে, কে বলতে পারবা? গতদিন বলছিলাম। থিটা কার হাতে থাকে? থিটা থাকে গ্রাহকের হাতে নাকি? একটা ট্রান্সফরমার যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, কোন পাওয়ার ফ্যাক্টর লোড কানেক্ট করবে সেটা অ্যাকচুয়ালি কনজিউমার জানেন। অর্থাৎ আমি যখন অ্যাঙ্গেলটা এত রাখতে পারবো, তখন কি হবে, এই ট্রান্সফরমার থেকে আমি ম্যাক্সিমাম রেগুলেশন ড্র করতে পারবো। এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে জিরো ভোল্টেজ রেগুলেশন। এখন দেখো কোন রেগুলেশন হওয়া ভালো, ম্যাক্সিমাম রেগুলেশন হওয়া ভালো না জিরো রেগুলেশন হওয়া ভালো? স্যার, জিরো ভোল্টেজ। হ্যাঁ, তো এখানে কনফিউজ আর কিছু নাই। অনেক সময় ভাবে যে হ্যাঁ, ম্যাক্সিমাম রেগুলেশনের যেহেতু কন্ডিশন বাইর করছি, তার মানে ম্যাক্সিমাম রেগুলেশন হলেই তো ভালো, এই জন্য তো এটাই চাই নাকি? আমরা কি চাই ম্যাক্সিমাম রেগুলেশনকে? আমরা চাই, নো স্যার। আমরা চাই জিরো রেগুলেশন বা মিনিমাম রেগুলেশন, জিরো করতে না পারলে জিরো যত কাছে যেতে পারি। ঠিক আছে, কিভাবে জিরো রেগুলেশন বের করার ফর্মুলা কি? রেগুলেশনের ফর্মুলাটাতেই কি করে দিলা, রেগুলেশনের মান জিরো ধরে নিলা, এটা দিয়ে ক্যালকুলেট করে থিটার মান বের করলা। ঠিক আছে, রেগুলেশন যদি জিরো হয়, এখন এখান থেকে ক্যালকুলেট করো, থিটা সমান মাইনাস টেন ইনভার্স ওয়ান আর ই কিউ বাই এক্স কিউ। অর্থাৎ থিটার এত মানের জন্য কি হবে, আমরা রেগুলেশন জিরো পাবো। এবং রেগুলেশন জিরো হইলে কি আমাদের জন্য বেস্ট, আমাদের জন্য ভালো। ঠিক আছে, তো এখন এখানে কিছু ম্যাথমেটিক্স দেওয়া আছে রেগুলেশনের, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে যে ম্যাথটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগের একটা ম্যাথ থেকে আসছে। ঠিক আছে, নয়তো এই নাম্বারটা একটু দেখা যাচ্ছে না, আগের ম্যাথ থেকে কিছু ডেটা আমাদেরকে নিতে হবে। এই ম্যাথটা কোনটা, এই ম্যাথটা আমরা একটু আগে করে আসছি, অথবা এখন চাইলে আবার করতে পারবো। দেখো তো, এই ধরনের ম্যাথ আমরা একটু আগে করলাম না, ওপেন সার্কিট শর্ট সার্কিট থেকে কি বের করলাম? স্যার, ওই যে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারস। প্যারামিটার বের করলাম। তো রেগুলেশনের ম্যাথে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার দেওয়া থাকলে ম্যাথটা একটু ছোট হয় আর কি, আর দেওয়া না থাকলে ম্যাথ অনেক বড় হয়ে যায়। তো এটাতে দেওয়া নাই সরাসরি, তার মানে ওইটা বের করতে হবে, ওইটা হচ্ছে প্রিভিয়াস ম্যাথটা। প্রিভিয়াস ম্যাথটা আমরা করবো না, আমরা অলরেডি জানি কিভাবে ওপেন সার্কিট শর্ট সার্কিট প্যারামিটার এবং এই ভ্যালুগুলা ইউজ করে আর ই কিউ ওয়ান এক্স কিউ ওয়ান আর সি ওয়ান এক্স এম ওয়ান এই চারটা প্যারামিটার বের করতে হয়। অথবা এগুলাকে কনভার্ট করে সেকেন্ডারিতে নিয়ে আর ই কিউ টু এক্স কিউ টু আর সি টু এক্স এম টু বের করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি এইখানে এতটুকু পর্যন্ত যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন দিয়ে ক্যালকুলেট করে আমরা ট্রান্সফরমারের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা
ড্র করতে পারবো। ঠিক আছে, ট্রান্সফরমার যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে ওইটা আমরা ড্র করতে পারবো। এরপরে আমাদের এখন কাজ হচ্ছে রেগুলেশন, তাই না? তাহলে আমরা এখন রেগুলেশনে চলে যাচ্ছি। আমাদের নতুন যে পার্টটা আজকের ম্যাথের, ওই নতুন পার্টটা আমরা জাস্ট দেখব। নতুন পার্টটা কি দেখো, বলা হচ্ছে ট্রান্সফরমারে সব টেস্টিং ডাটা দেওয়া আছে আর রেটিং দেওয়া আছে। এরপরে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করতে কখন, যখন ফুল লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ চলে, যখন ফুল লোডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলে, যখন ফুল লোডে 0.6 লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলে। বের করতে হবে কি, ভোল্টেজ রেগুলেশন কখন, একবার ফুল লোডে 0.8 ল্যাগিং এ, একবার ইউনিটিতে, একবার 0.6 লিডিং এ। তাহলে তুমি যে কোনো একটার জন্য যদি বের করতে পারো, ফুল লোডে 0.8 ল্যাগিং বের করতে পারলে বাকিগুলো একই প্রসিডিউর, ইউনিটের জন্য একই, লিডিং এর জন্য একই। অর্থাৎ এ নাম্বারে অ্যাকচুয়ালি তিনটা ম্যাথ, তিনটা প্রবলেম। বিতেও একই ঘটনা। বিতে বললো কি 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বের করতে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে বের করতে, কি বের করতে, ভোল্টেজ রেগুলেশন। কিন্তু এখানে কি বলছে, হাফ লোডে, হাফ লোডে আমাকে কি বের করতে হবে, রেগুলেশন বের করতে হবে। তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ফুল লোড, একটা হাফ লোড, একটা বিভিন্ন পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি কি করব, যেহেতু এখানে টোটাল ম্যাথ হয়ে গেছে এখন প্রায় আহ, প্রথমটাতে তিনটা আর পরেরটাতে দুইটা, পাঁচটা। প্রথমটার একটা, পরেরটার একটা দেখলে আমরা বাকিটা পারবো। তাহলে আমরা প্রথমের যে কোনো একটাকে আমরা আগে টার্গেট করি। তো তোমাদের একটু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, আমাকে কিছু ক্যালকুলেশন এখানে করতে করতে বলতে হবে। তো এগুলো একটু নাও, আজান দিচ্ছে, আমি আজানের পর আবার শুরু করতেছি। তো দেখো, এই ম্যাথটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, কিভাবে করবা আমি প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে এখানে আমার যেই ভ্যালুগুলা দেওয়া আছে, একটা ভ্যালু হচ্ছে 50 kVA, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফরমার এস। এখান থেকে টার্ন রেশিও বের করতে পারবো, সিঙ্গেল ফেজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বিওসি, আইওসি, টিওসি, ভিএসসি, আইএসসি, পিএসসি। এইগুলা থেকে আমরা দেখো তো ট্রান্সফরমার ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টের ম্যাথমেটিক্যাল সলিউশন করে আমরা কিন্তু ট্রান্সফরমার যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সেটা কিন্তু আমরা ড্র করতে পারবো, তাই না? এই যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ড্র করলাম, অর্থাৎ এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ড্র করে নিতে পারবো। এখন ধরো আমি ট্রান্সফরমারের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারলাম এবং ভ্যালুগুলো নিয়ে আসতে পারতাম। ড্র করা তো মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে আমি ভ্যালুগুলো বের করতে পারি কিনা। ভ্যালুগুলা এই প্রসিডিউর ধরে আমরা যদি বের করি, এখানে যেটা আমরা দেখালাম একটু আগে, ওপেন সার্কিট শর্ট সার্কিটের ক্যালকুলেশন করে ভ্যালু বের করার পরে আমরা সেই ভ্যালুটাকে এখানে প্লেস করে দেই, সার্কিটটাকে। সেটা কোথায় গেল, আচ্ছা এটা এখানে আসতেছে না, হয়তো ওখানে আবার একটু ড্র করতে হবে। তাহলে আমি একটু ড্র করে নিচ্ছি। একটা কম্পোনেন্ট হবে আমার আর ই কিউ, একটা এক্স ই কিউ, একটা আর সি, একটা এক্স এম। আমি যদি সেকেন্ডারি সাইডের সাপেক্ষে ড্র করি, এটা ভিএস, এটা ভিপি বাই এ, এটা এ আইপি, আর এটা হবে আমার আইএস। আর ইকুইপমেন্ট গুলো আমার কি হবে, প্যারামিটার গুলা, এটা হবে আর ইকুইভ্যালেন্ট, যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে 2, এক্স ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি সাপেক্ষে 2, এক্স এম 2, আর সি 2। এখানে যেগুলা বোল্ড করা আছে এই ভ্যালুগুলো কিন্তু আমরা অলরেডি এই ডাটা থেকে বের করে নিতে পারবো, করলাম।
করার পরে রেগুলেশন বের করার জন্য আমার কি লাগবে সেটা একটু আমি দেখি। দেখো, রেগুলেশন বের করার জন্য আমার জাস্ট দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে নো লোড ভোল্টেজ, একটা ফুল লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ বের করার জন্য আমার এই নাম্বার প্রশ্ন পড়ার দরকার নেই। এই চিত্র থেকে তুমি বলতে পারবা নো লোড ভোল্টেজ কত? এনিওয়ান? স্যার ভিপি বাই এ। ভিপি বাই এ। দেখো, আমরা নো লোড মানে কি, এখানে কোনো লোড লাগাই নেই। এখানে কোনো লোড না লাগানো মানে কি, প্রাইমারিতে যে ভোল্টেজটা তুমি সাপ্লাই করবা সেটাই তো সেকেন্ডারিতে পাবা, যেহেতু এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, খোলা সার্কিট। তাহলে নো লোড ভোল্টেজ হচ্ছে আমার ভিপি বাই এ। তাহলে এখানে চ্যালেঞ্জ কি? নো লোড বের করা তো কোনো চ্যালেঞ্জই ছিল না। চ্যালেঞ্জ হচ্ছে ফুল লোড ভোল্টেজ বের করা। ফুল লোড বের করতে পারলেই এখন তোমার ভোল্টেজ রেগুলেশন বের করা কোনো বিষয় হবে না। নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100। তাহলে ফুল লোড ভোল্টেজটা বের করা আমার হচ্ছে চ্যালেঞ্জ। তাহলে ফুল লোড, যেহেতু লোড কানেক্ট করতে হবে, কানেক্ট করে দেই। তো প্রথমে আমি এখান থেকে টার্গেট করতেছি কোনটা, এই ম্যাথটা, যে ফুল লোড 0.8 ল্যাগিং। এতটুকু তোমরা দেখবা। তারপর সেম প্রসিডিওরে এটাও তোমরা পারবা, এটাও তোমরা পারবা। তাহলে আমি ফুল লোড 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এটার জন্য বের করি। তাহলে ফুল লোড মানে এখানে লোড দিতে হবে। কতটুকু লোড দিছে? ফুল লোড। এখন ফুল লোড মানে কি? ফুল লোড মানে হচ্ছে ট্রান্সফরমারের যে ক্যাপাসিটি হাইয়েস্ট রেটেড পাওয়ার, সেই পাওয়ারের তুমি লোড কানেক্ট করছো। তাহলে ফুল লোড যদি কানেক্ট করো, কারেন্ট কি যাবে? কারেন্ট তো ফুল কারেন্ট যাবে না, রেটেড কারেন্ট ফ্লো হবে, তাই না? তাহলে ফুল লোড অবস্থায় আমার কারেন্ট কত হবে? কেভিএ বাই ভি। যেহেতু সেকেন্ডারি সাইডে তুমি ফুল লোড কারেন্ট বের করতেছো, সেকেন্ডারি সাইডে কারেন্ট কত হবে? 50 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 240। এটা করলে তুমি কি পাচ্ছ? ফুল লোডের কারেন্ট। আর ফুল লোডের কারেন্টটা এই সার্কিটের ক্ষেত্রে কি? আইএস, তাই না? তাহলে তুমি ফুল লোডের কারেন্টটা তুমি পেয়ে গেলা। এখন কারেন্ট বের করলে তো আর কাজ হবে না। কারেন্ট বের করার পরে আমাকে কি বের করতে হবে? অ্যাঙ্গেলও বের করতে হবে। এখন এই ম্যাথে ফুল লোড অ্যাঙ্গেল কত বলছে? স্যার 0.8। হ্যাঁ, 0.8। এটা করে তুমি কি বের করে ফেলো? থিটার মান বের করে ফেলো। কত আসে? তাহলে অ্যাকচুয়ালি স্যার আমার 36.87। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে কারেন্টটা কত? 15 × 10⁻³ কে 240 দ্বারা ভাগ করলে কত হয়? 208.33। ধরো 208.3। অ্যাঙ্গেল কত? 36.87 ডিগ্রি। এবং প্রশ্নে দেখবা লিডিং না ল্যাগিং বলা আছে, বলা আছে ল্যাগিং। তাহলে এই কারেন্টটা কি হবে? মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে আমার কারেন্ট বের করা শেষ। তাহলে আমার একটা মেজর চ্যালেঞ্জের অর্ধেক কাজ শেষ। আর নো লোডটা একটু লিখে ফেলি, এটা ওই সময় লেখা হয় নাই। ভিপি কত? ভিপি হচ্ছে 2400। এ কত? এ হচ্ছে 10। তাহলে ভ্যালু কত? 240। এ থেকে আসলো 240। 2400-কে 240 দিয়ে ভাগ দিবা ভিপি বাই ভিএস, তাহলে তুমি এ পেয়ে যাবে। তাহলে নো লোড শেষ আর ফুল লোডে কারেন্ট পাইছি, কিন্তু ফুল লোডের ভোল্টেজ আমি এখনো পাই নাই। তাহলে ফুল লোডের ভোল্টেজটা দেখি কিভাবে বের করা যায়। তো এই সার্কিট থেকে ফুল লোডে ভোল্টেজ বের করা, দেখো তো এখন কোনো বিষয়? তুমি এই জায়গাতে ভোল্টেজটা জানো, এখানে তুমি কতটুকু ভোল্টেজ সাপ্লাই করলা এটা তুমি জানো। কত? এখানে কত ভোল্টেজ আছে? স্যার ভিপি বাই এ। অর্থাৎ 240 ভোল্ট আছে, তাই না? আচ্ছা। 240 ভোল্ট তুমি ভ্যালু সহ জানো। এই জায়গাতে রেজিস্ট্যান্স কত তুমি জানো, রিঅ্যাকট্যান্স কত জানো। কোথেকে আসছে? ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট থেকে। আইএস কত জানো। লোড কানেক্ট করো, তাহলে ভিএস পাওয়া যাবে না? ভিএস কিভাবে বের করবা? এখানে সাপ্লাই ভোল্টেজ থেকে এখানে ড্রপটা বাদ দিবা, ভিএস বের হয়ে যাবে এই সার্কিটের ফর্মুলা দিয়ে, তাই না? ইয়েস। এবং সেটাই হবে কি ভি এফ এল। তাহলে আমরা কি বলতে পারি? ভিএফএল বের করার জন্য আমরা ওখানে কি করব? কেভিএল দিব। ভিএফএল সমান 240 মাইনাস 208.3, অর্থাৎ 240 মানে হচ্ছে ভিপি বাই এ ইন্টু অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 ইন্টু আর কিউ প্লাস জে অফ এক্স কিউ টু। পুরাটা না লিখে আমি জেড কিউ টু দিলাম।
ঠিক আছে, এই ভ্যালু তো আমি জানি আর ইউ এক্স কত, এটা বসায় দাও। এখান থেকে তুমি কি পেয়ে যাবা, ভিএফএল তুমি পেয়ে যাবা। এরপরে তোমার কাজ কি, ভোল্টেজ রেগুলেশন বের করা। ভোল্টেজ রেগুলেশন কি, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড। নো লোড কত, 240, ফুল লোড একটু আগে পেয়ে গেছো, এখন আবার ফুল লোড বসায় দাও ইন্টু 100, তাহলে তুমি সামথিং একটা পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন পেয়ে যাবা। তাহলে তোমার কাজ কি, ফুল লোডে পয়েন্টেড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে তোমার ভোল্টেজ রেগুলেশন বের হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখি এই ভ্যালুটা কত আসে, যেহেতু ল্যাগিং। আরেকটা জিনিস মনে রাখবা, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রেগুলেশনের মান সবসময় পজিটিভ আসে, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোড হলে রেগুলেশনের মান নেগেটিভ আসে। আমরা একটু মিলাই দেখি, যেহেতু ল্যাগিং করলাম পজিটিভ আসার কথা, ওরা ক্যালকুলেট করে কত পেলো, এই যে পজিটিভ 4.54%। ঠিক আছে, এর পরেরটা তুমি যদি দেখো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এই যে পজিটিভ 2.61%, একই প্রসিডিউর, এবং আমরা যে প্রসিডিউর করছি ওই প্রসিডিউরই ওরা করছে আর কি। এরপরে তুমি যদি ইয়া দেখো, লিডিং পাওয়ার ফ্যাক্টর, এই যে এখানে বলা আছে লিডিং, লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখবে নেগেটিভ আসবে রেগুলেশন। এই যে ফাইনালি খেয়াল করো রেগুলেশন কত আসছে, -1.71। তো একই প্রসিডিউরে ফুল লোডে একটা করার পরে বাকিগুলো তোমাদেরকে একটু করতে হবে। এখন আমরা দেখি হাফ লোড হইলে অ্যাকচুয়ালি কোথায় কোথায় ম্যাথে চেঞ্জ আসবে। প্রসিডিউর সবকিছু একই। হাফ লোড এর মানে কি, ট্রান্সফরমার ক্যাপাসিটি 50 কেভিএ, কিন্তু এই যে তুমি লোড কানেক্ট করলা, এই লোডটা আর 50 কেভিএ তে কানেক্ট করো নাই, এই লোড কত করছো, হাফ লোডে, তাই না? তার মানে কি, পাওয়ার অর্ধেক হয়ে গেছে। এখন পাওয়ার অর্ধেক হয়ে গেছে, ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং তো সমান নাকি, পাওয়ার অর্ধেক হয়ে গেছে, কার পাওয়ার, লোডের পাওয়ার অর্ধেক করছো, ভোল্টেজ ফিক্স, তাহলে কোথায় চেঞ্জ হবে ভ্যালু, পাওয়ার অর্ধেক হয়ে গেছে যেই পয়েন্টে, সেখানে ভোল্টেজ ফিক্স, তাহলে কোন জিনিসটা চেঞ্জ হবে, এনিওয়ান? কারেন্ট চেঞ্জ হবে না, ইয়েস স্যার। পাওয়ার অর্ধেক হয়ে গেছে ভোল্টেজ ফিক্স, তাহলে নিশ্চয়ই কারেন্টকে অর্ধেক হয়ে যেতে হবে। অর্থাৎ আমার এখানে যে বলা আছে হাফ লোড, হাফ লোড ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ যদি ফিক্স থাকে, হাফ লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, কারেন্টটা অর্ধেক হয়ে যাওয়া। তার মানে আমার এখানে যে ফুল লোড কারেন্টটা বের হয়েছিল, যেটাকে তোমরা বললা 208.3, সেকেন্ড ম্যাথ করার সময় আমরা কি করবো, এই 208.3 কারেন্টটাকে হাফ করে কনসিডার করে বাকি সবকিছু আগের মতো ক্যালকুলেট করে রেগুলেশন বের করব। অর্থাৎ হাফ লোড বলার জন্য আমার কোথায় চেঞ্জ আসবে, এই কারেন্টটা অর্ধেক হয়ে কারেন্টে। যাবে। এবং পাওয়ার ফ্যাক্টরটা একটু দেখতে হবে, যেহেতু 0.6, তাহলে 0.6 এর জন্য অ্যাঙ্গেলটা বের করতে হবে কত। আর প্রসিডিউর এইটাই, এই প্রসিডিউর করে আমি কি পাবো, ভোল্টেজ রেগুলেশন এখান থেকে বের করতে পারবো। তাহলে এই প্রসেসে এটা ক্যালকুলেট করে দেখবা, আশা করি ম্যাথটা হয়ে যাবে, এবং এখানে তো করে দেওয়াই আছে। তো এখন এখানে দুইটা কথা, আমরা যে ম্যাথটা করলাম আমরা সেকেন্ডারি সাইডের সাপেক্ষে সার্কিট এঁকে করছি না, দেখো তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কার সাপেক্ষে, দিস ইকুইভ্যালেন্ট সার্কিট ইজ ড্রন রেফার টু দ্য সেকেন্ডারি সাইড, নাকি? ইয়েস স্যার। কিন্তু এই সেম ম্যাথটা তুমি প্রাইমারি সাপেক্ষে করতে পারতা, এই জন্য আমি সেকেন্ডারিটা করে দেখালাম, প্রাইমারি সাপেক্ষে এখানে করা আছে। ঠিক আছে, এই যে V1 কে ওরা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখছে, V1 I1, আর চেঞ্জ হয়েছে কি, যে I2 প্রাইম হয়ে গেছে। তার মানে এই চিত্রটা কার সাপেক্ষে, এই ফিগারটা অ্যাকচুয়ালি প্রাইমারি সাপেক্ষে। তাহলে প্রাইমারি সাপেক্ষে করে দেখবা কেমন আসছে, সেকেন্ডারি সাপেক্ষে যেইভাবে করে না কেন রেগুলেশন কিন্তু একই আসবে। এটা আবার ভেরিফাই করতে পারবা করে। তাহলে এই দুইটা ওয়েতেই, এই যেখানে 5টা ম্যাথ আছে অ্যাকচুয়ালি, এই 5টা ম্যাথ যদি তুমি একবার প্রাইমারি সাপেক্ষে একটা, একবার সেকেন্ডারি সাপেক্ষে ভালো করে বুঝে বুঝে করো, তাহলে রেগুলেশনের মধ্যে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা তুমি এমনিই পারবা। ঠিক আছে, আচ্ছা।